আসসালামু আলাইকুম। তানজিমাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব জনপ্রিয় একটা খাবার রান্না করে দেখাবো। পাট শাকের খাটা, গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি। পাট শাকের ঝোল বাঙালির প্রিয় ও স্বাস্থ্যকর রেসিপি। পাট শাকের রেসিপি এই প্রসেসে রান্না করলে তিতা লাগবে না আর শাকের ভক্ত হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শাক নিয়ে নিয়েছি আর এটা আমি ধুয়ে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি যতদূর পর্যন্ত নরম ডাঁটা থাকে ততদূর পর্যন্ত নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু লম্বা করে নিয়েছি। তো আপনারা এই প্রসেসে রান্না করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি এটা সিটি দিয়ে রান্না করব। এখানে বেশি সিটি দেওয়া যাবে না, বেশি সিটি দিলে কিন্তু এর স্বাদ এবং এর কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য অল্প কয়েকটা সিটি দিতে হবে। আমি এখানে 3টা সিটি দিয়েছি। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। আর এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়াও কিন্তু যাবে না, শাক অনুযায়ী আপনারা পানিটা দিবেন। বেশি পানি দিলে আবার পানি পানি লাগবে, তখন ওই একটা যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আসবে না, আর তখন খেতেও কিন্তু পানসে লাগবে, তখন ভালো লাগবে না খেতে। তো এখানে আমি সিটি দিয়ে নিলাম। বেশি সিটি দিলে আবার শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও তখন ভালো লাগবে না, অন্যরকম একটা গন্ধ চলে আসে, ভালো লাগে না খেতে। তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। আর এই উপকরণগুলো খুব অল্প উপকরণে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখতে পেলেন আমি খুব সামান্য তেল দিয়ে দিয়েছি আর এখানে রসুন দিয়ে দিলাম আর একটা মরিচের 4 ভাগ করে দিয়েছি আমি। খুব অল্প পরিমাণে দিবেন যেন বেশি লবণটাও মুখে না লাগে আবার ঝালটাও বেশি মুখে না লাগে। একদম খুব খুব অল্প করে উপকরণগুলো দিবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগবে। তো এখানে পেঁয়াজটা আপনারা ভেজে নেবেন ভালো করে। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আর দিনাজপুরের এই রান্নাটা কিন্তু অনেক জনপ্রিয়। গরম আসলে তো মানে মুসুর ডাল না খেয়ে এই শাকের ডালটাই অনেক পছন্দ করে, অনেকেই খায়। শরীরকে ঠান্ডা রাখতেও কিন্তু এই শাকটার অনেক অনেক উপকার করে। শরীরটাকে কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার, শরীরটাকে স্বাস্থ্য এবং শরীরটাকে ঠান্ডা রাখতে এই শাকের কিন্তু কোনো জুড়ি নেই। আর খেতেও অনেক অনেক ভালো লাগে, তৃপ্তি করেও কিন্তু খাওয়া যায়। এই শাক থাকলে কিন্তু অন্য কিছু দরকার হয় না, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে জিরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি হাফ চামচেরও কম জিরাটা দিয়ে দিলাম। আপনারা যদি না দেন তো না দিতে পারেন, তো আমি দিলাম। আর এখানে আমি শাকটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সিদ্ধটা হয়ে গেছে। আর দেখতে পেলেন আমি খুব অল্প একটু তেল দিলাম, তারপর উপরে তেল চকচক করতেছে। এটা কিন্তু খুব সামান্য তেল, মশলা ও হলুদ, মরিচ, লবণ দিবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর লাগে। যেন লবণটাও মুখে না লাগে আবার তীব্র ঝালটাও যেন মুখে না লাগে, তাহলে কিন্তু খেতে অনেক অনেক মজা লাগবে। আর এটা বেশিক্ষণ রান্না করব না, দেখতে পাচ্ছেন এখানে আমার বলকটা চলে আসছে। আমি এই পর্যায়ে এখন আমি এটা নামিয়ে রাখবো আর আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। তো খুব সহজে আমি এই শাকের খাটা বা শাকের রেসিপিটা আপনাদের রান্না করে দেখালাম। তো এই প্রসেসে আপনারা রান্না করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার রেসিপি দেখেন তো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরেকটু এগিয়ে যাব আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আরেকটু এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।